আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব পেতি হাঁস বলি আমরা এই হাঁসটাকে, যেটা আমি ধরতেছি। এই পেতি হাঁস সরিষার তেল দিয়ে আমরা পেতি হাঁস রান্না করব মাটির চুলায়। তো যে পেতি হাঁসটা আমি ধরে নিলাম। পেতি হাঁসটা ধরে নেওয়ার পরে এটা জবাই করে বেছে কুটে আসবো। তো জবাই করে বাইছে কুটা নেওয়া হয়ে গেল। এখন এটাকে সুন্দরভাবে পুড়িয়ে নিতেছি, যে বাউতা পোষণগুলো পুড়ে যায়। তারপর আবার একটু বেছে নিয়ে তারপরে এটাকে কাটতে হবে। হাঁসটাকে সুন্দরভাবে পুড়িয়ে নিতেছিলাম যাতে কোথাও কোনো বাউতে পশম না থাকে, ঘুরিয়ে ঘুরিয়ে। তাই যে পুড়িয়ে নেওয়া হয়ে গেল। এখন এই যে হাঁসটা কাটাকাটি করা হইতেছে। হাঁসটা কাটতেছে আমার বোন, মূলত ওর জন্য এই হাঁসটা জবাই করা। ওকে বলছিলাম যে আসতে পেতি হাঁস খাওয়ানোর জন্য, ওর পেতি হাঁস অনেক পছন্দ। তাই ওকে দিয়েই কাটাইতেছি আর রান্নাও করাবো ওকে দিয়ে। আমার বড় বোন, ইমিডিয়েটলি বড় বোন, আমি আমার বোনকে বুবু বলে ডাকি। যে হাঁসটা কাইটে নেওয়া হয়ে গেলে তারপরে সুন্দরভাবে ধুয়ে আমরা চলে যাব রান্নাঘরে। মূলত রান্নাঘরে আজকে রান্নাটা করব না, রান্নাটা করব মাটির আগলা চুলায়। আমাদের যে ঘাটলা সিঁড়িটা দেখাইছিলাম আমার প্রথম ব্লকে, ওইখানে। যে হাঁসটা প্রায় কাটা শেষ। হাঁসটা কেটে নিয়ে এখন সুন্দরভাবে ধুয়ে তারপরে চলে যাব রান্নাঘরে। যে রান্নাঘরে চলে আসলাম, জালটা ধরিয়ে নিচ্ছে। চুলাটায় অনেক দিন রান্না করা হয় না, এই জন্য প্রথমে জাল জ্বালাইতে একটু কষ্ট হইতেছিল, একটু ধোয়া হইতেছিল। যে প্রথমে কড়াইতে দিয়ে দেওয়া হলো সরিষার তেল, তেজপাতা, দারচিনি। দারচিনিটা অনেক লম্বা ছিল তাই ভেঙে টুকরো করে দেওয়া হয়েছে। আর কয়েকটাই যে গোলমরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এর ভিতর দিয়ে দেব পেঁয়াজ কুচি। যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, বারবার দিয়ে দিলাম বলতেছি, আসলে আমার বুবু দিয়ে দিতেছিল। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিল। এখন সুন্দর করে নাড়াচাড়া করে একটু ব্রাউন কালার হয়ে আসলে তারপরে বাকি মশলা দিয়ে দেওয়া হবে। তো এই যে পেঁয়াজটা প্রায় বেরেস্তা বেরেস্তা হয়ে গেছে। এখন একটা টমেটো কুচি দেওয়া হলো। টমেটো কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে বাকি মশলা দেওয়া হবে। এখন মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছে জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা। মশলাটা সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেওয়া হচ্ছে। মশলাটা একটু কষানো হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে দেওয়া হবে। সামান্য একটু পানি দিয়ে তার উপরে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে তারপরে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। তো কষিয়ে নেওয়া হয়ে গেল। এখন একটু লবণ দিয়ে দিতেছে। লবণ দেওয়ার পরে মশলা থেকে তেল ছেড়ে দেবে। এই মশলা থেকে সুন্দরভাবে কষানোর পরে এইভাবে তেল ছেড়ে দেবে। তো তেল ছেড়ে দেওয়ার পরে আর একটু নেড়ে চেড়ে নিয়ে এর ভিতরে দিয়ে দেওয়া হবে হাঁসের গোশ। তো হাঁসের গোশ দেওয়ার আগে এই যে এলাচ, থেতো করা এলাচ, এটা দিয়ে দিল। থেতোগুলো এলাচ দেওয়ার পরেও আর একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে যে গোশটা দিয়ে দেওয়া হচ্ছে। তো গোশটা অনেক সুন্দরভাবেই ধুয়ে নেওয়া হয়েছিল,
কিন্তু যতই গোশ ধোয়া হোক, গোশটা ধুয়ে রাখার পরে নিচে ওরকম ঝুড়িতে না রাখলে আর কি, এটা আমরা ঝুড়িতে রাখা হয় নাই, তার জন্য একটু নিচে রক্ত জমা হয়েছে। রক্ত না, মূলত এটা একটু লাল পানি, রক্তের এটা থাকেই সব গোশে। আর এটা একেবারে টাটকা গোশত, মানে ধরে জবাই করে তারপরেই তো রান্না করা হয়েছে। তারপরে এই যে গোশটা সুন্দরভাবে কষিয়ে নিতে হচ্ছে আস্তে আস্তে, পানি ছাড়া। পানি কিন্তু দেওয়া যাবে না, অল্প অল্প জাল দিতে হবে আর আস্তে আস্তে নাড়তে হবে, একটু একটু ঢেকে দিতে হবে আর বারবার উঠায় উঠায় নাড়া দিতে হবে। তো এভাবে নেড়ে নেড়ে নিয়ে এই যে গোশটা থেকে তেল ছেড়ে দেওয়ার পরে গোশ সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেওয়া হচ্ছে। তো পানি দিয়ে দেওয়া হলো। এখন সুন্দরভাবে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমরা আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তবে উঠে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। গোশটা সিদ্ধ অর্ধেকটা মানে হয়ে গেছে, পানি কিছুটা আছে, কিছুটা শুকাই গেছে। এই পর্যায়ে আমরা আলু দিয়ে দিব, আমরা গোশে কিছু আলু দিব। আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আলুগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। পানি কিন্তু এর মধ্যে আর দেই নেই। তো এভাবে আস্তে আস্তে জাল দিয়ে আলুটা সিদ্ধ করে নেওয়া হয়েছে। এই দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা ঝোলের পানি দিয়ে দিব। ঝোল অত বেশি রাখবো না, মিডিয়াম যেই পর্যায়ে রাখবো, আর সামান্য একটু পানি দিয়ে দেব। এই যে আমাদের তরকারিটা হয়ে গেছে, সরিষার তেল দিয়ে পেটি হাঁস। তো আপনাদের রান্নাটা কেমন লাগলো এবং ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক করবেন আর প্লিজ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।